আমরা অনেকেই পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং করা পড়তে পারি না। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিওটি আপনি দেখতে পারেন এবং পর্বগুলো দেখতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই অতি অল্প সময়ে রিডিং করা শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের এই ৩৬ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৩৬ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের এই সূরা আলী ইমরান এবং সূরাতুল বাকারার পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ফা জবর ফা, তা জবর তা, ফা তা, কব বা জবর কব, বা জবর বা, কব বা, লাম জবর লা, হা আলিফ জবর হা, হায়ের মধ্যে এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ফাতা কব বালা হা, তাহলে ফাতা কব বালা হা। র বা জবর রব, বা পেশবু, রব বু, হা আলিফ জবর হা, রব্বু হা। অনেকেই রকে রা পড়ি, যদি রকে রা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। পড়ুন ফাতা কব্বালাহা রব্বুহা। বাজের বি, কব জবর ক, বি ক, বা ওয়াও পেশ বু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। লাম দুই জের লিন, বি কবুলিন। কিভাবে শিখব? বি কবুলিন। হা জবর হা, সিন জবর সা, হা সা, নুন ওয়াও জের নিউ। এখানে নুন ওয়াও দুই জের নিউ এরকম বলতে হবে না, নুন ওয়াও জের নিউ এরকম বললেও হয়ে যাবে। হাসা নিউ, ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম। দেখুন শব্দের মাঝখানে যদি এরকম ছোট্ট মিম থাকে, তাহলে সেই মিমটিকে আমরা পূর্বের হরফের সাথে, দেখুন যদি নুন সাকিনের উপরে এরকম ছোট্ট মিম থাকে, তাহলে সেই মিমটিকে আমাদের গুন্নাহ করে পড়তে হবে। কারণ মিম সাকিনের পরে বা থাকলে গুন্নাহ করে পড়তে হয়, এজন্য এটাকে গুন্নাহ করে পড়ব। পড়ুন হামজা মিম জবর আম, বা জবর বা, আম বা, তা জবর তা, হা আলিফ জবর হা, আম বা তা হা। কীভাবে পড়ব? আম বা তা হা। এরপরে নুন জবর না, বা আলিফ জবর বা, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। না বা, তা আলিফ দুই জবর তান, না বা তান, না বা তান। হা জবর হা, সিন জবর সা, হা সা, নুন ওয়াও জবর নাও, হাসা নাও, ওয়াও জবর ওয়া, হাসা নাও ওয়া। কাফা জবর কাফ, ফা জবর ফা, কাফা। লাম জবর লা, হা আলিফ জবর হা, ওয়া কাফালা হা। ঝা জবর ঝা, কাব জবর কা, ঝা কা, র ইয়া জের রি, ঝাকারি, ইয়া আলিফ জবর ইয়া, ঝাকারিয়া। তাহলে ওয়া কাফালাহা জাকারিয়া, ওয়া কাফালাহা জাকারিয়া। এটাকে জাকারিয়া পড়ব না, এটা ঝা। এরপরে কাবলাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। কুল্লামা। দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দা খ লা। এটাকে দা খালা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। যদি আপনি এরকমভাবে সহি শুদ্ধভাবে পুরো কুরআনুল হাকিমটাই খতম করতে চান এবং আপনি আপনার পড়া শুদ্ধ করতে চান, তাহলে এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তাহলে কিভাবে পড়ব? কুল্লামা দাখলা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা আলিফ জবর হা, আলাইহা। কুল্লামা দাখলা আলাইহা। এরপরে ঝা জবর ঝা, কাব জবর কা, ঝা কা, র ইয়া জের রি, ইয়া লাম জবর ইয়াল, জাকারিয়াল, মিম হাজের মিহ, জাকারিয়াল মিহ, র আলিফ জবর র, বা জবর বা, মিহ র বা। ওয়াকফ করলে মিহ রব, আর যদি ওয়াকফ না করি তাহলে মিহ রবা, এরকমভাবেই পড়ব। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়া যা, দাল জবর দা, ওয়া যা দা, আইন নুন জের
ইং নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। নুন সাকিনের পরে দালটি ইকফার হরফ, আর নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে ইং দাহা রজাজের রিজ কফ আলিফ দুই জবর কন, রিজ কন ওয়াকফ করলে রিজ ক কিভাবে পড়ব? ওয়াজাদা ইং দাহা রিজ ক। এরপরে কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, ইয়া খারা জবর ইয়া, কলা ইয়া, মিম র জবর মার, কলা ইয়া মার। এই রটা আমরা পোর করে পড়ব। র সাকিনের পূর্বে জবর থাকলে রকে মোটা করে পড়তে হয়। ইয়া মার ইয়া, মিম পেশ মু, ইয়া মার ইয়া মু, হামজা নুন জবর আন, নুন ইয়া খারা জবর না, এক আলিফ টান দিব। হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। আন্না, লাম জবর লা, কাবজের কি লা কি, হা খারা জবর হা, জাল আলিফ জবর যা, হা যা। তাহলে আন্না লা কি হা যা। এবার আমি আয়াতের শুরু থেকে পড়বো আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন, তাহলে অবশ্যই আপনার এই পড়াটা এখানে শিখা হয়ে যাবে। পড়ুন আমার সাথে। ফাতাকব্বালাহা, আরেকবার ফাতাকব্বালাহা। অনেকেই ফাতা কাব্বা কাব্বা পড়ি, এটাকে কাব্বা পড়বো না, আমার সাথে পড়ুন। ফাতাকব্বালাহা রব্বুহা, মিলিয়ে পড়ুন। ফাতাকব্বালাহা রব্বুহা। আরেকবার ফাতাকব্বালাহা রব্বুহা। এরপরে বিকবুলিন, বিকবুলিন, মিলিয়ে পড়ুন। ফাতাকব্বালাহা রব্বুহা বিকবুলিন। এরপরে হাসানিউ ওয়া আম্বাতাহা পড়ুন। হাসানিউ ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা পড়ুন। হাসানিউ ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। এরপরে ওয়াকাফালাহা পড়ুন। ওয়াকাফালাহা জাকারিয়া। তাহলে ওয়াকাফালাহা জাকারিয়া, মিলিয়ে পড়ুন। হাসানিউ ওয়া আম, এখানে কিন্তু আমি হামজাকে মিমের সাথে লাগিয়েছি। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা ওয়াকাফালাহা জাকারিয়া। এরপরে কুল্লামা দাখলা, কিভাবে পড়ব? কুল্লামা দাখলা আলাইহা জাকারিয়াল মিহরাব পড়ুন। কুল্লামা দাখলা আলাইহা জাকারিয়াল মিহরাব। আরেকবার আমার সাথে পড়বেন। কুল্লামা দাখলা আলাইহা জাকারিয়াল মিহরাব। এরপরে ওয়াজাদা ইনদাহা রিজক পড়ুন। ওয়াজাদা ইনদাহা রিজক, সবাই পড়বেন আমার সাথে। ওয়াজাদা ইনদাহা রিজক। এরপরে ক্বালা ইয়া মারইয়ামু পড়ুন। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, কিভাবে পড়ব? ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। আরেকবার ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। এরকম ভাবে শিখব। এরপরে কফ আলিফ জবর ক, লাম তা জবর লাত, কলাত, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, কলাত হুয়া, মিম নুন জের মিন। এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। এখানে নুন সাকিনের পরে আইনটি ইজহারে হরফ, তাহলে মিন আইন নুন জের ইং, দাল লাম জের দিল, ইং দিল, লাম খারা জবর লা, হাজের হি, মিন ইং দিল্লাহি, কলাত হুয়া মিন ইনদিল্লাহি। এরপরে হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল,
ইন্নাল লাম খারা জবর ল হা জবর হা ইন্নাল্লাহা ইয়া রজবর ইয়ার জা পেশ জু কফ পেশ কু ইয়ার জুকু ইন্নাল্লাহা ইয়ার জুকু মিম ইয়া জবর মাই এই নুন সাকিনটা আমরা বাদ দিব মিমকে ইয়া এর সাথে লাগাবো মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া মাই ইয়া শিন আলিফ জবর শা হামজা পেশ উ মাই ইয়াশা উ এই শিনের মধ্যে চার আলিফ টানতে হবে মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চার আলিফ টানতে হয় মাই ইয়াশা উ বাজের বি গয় নিয়া জবর গয় রজের রি বি গয় রি হাজের হি সিন আলিফ জবর সা বা দুই জের বিন হিসাবিন কিভাবে পড়ব বিগয়রি হিসাব ওয়াকফের সময় যদি শেষ হরফের নিচে এরকম দুই জের অথবা উপরে দুই জবর দুই পেশ থাকে ওয়াকফের কারণে সেগুলোকে বাদ দিয়ে শেষ হরফের উপরে একটা সাকিন দিয়ে মিলিয়ে পড়ব হিসাব এরকমভাবে শিখব তাহলে আমার সাথে পড়ুন ক্বালাত হুয়া পড়ুন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ আরেকবার ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ আরেকবার পড়বেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ এরপরে ইন্নাল্লাহা কিভাবে পড়ব ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ আরেকবার ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব পড়ুন ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনারা শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখলা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب এরকমভাবে শিখব যদি আপনি আমার পূর্বের 1 নং পারা 2 নং পারা এবং 3 নং পারার কিছু অংশ এবং অর্থাৎ পুরো সূরাতুল বাকারার পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে দেখে আসবেন এছাড়া আমি আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে বানান করে রিডিং পড়া শেখাবো যদি আপনি সহিহ শুদ্ধভাবে কুরআনুল হাকিম খতম করতে চান এবং পবিত্র কুরআনুল হাকিম পড়াটা শুদ্ধ করতে চান তাহলে অবশ্যই আপনি প্রত্যেকদিন নিয়মিত আমার এই চ্যানেলের পর্বগুলো দেখবেন তাহলেই ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে দ্রুত ও সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সূরা আল ইমরানের এই 37 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 37 নং আয়াতের পর থেকে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।